পুলিশের জালে আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবার গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। উঠল চোর চোর স্লোগান, তোলাবাজি, ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। 2021 সালে ভোট পরবর্তী হিংসাতেও অভিযুক্ত সনদ। আপনাদের 2021 সালে আপনি কেন অ্যারেস্ট হলেন? আপনাদের 2021 সালে আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। অনন্তের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। অনন্ত আমাদের প্রতিনিধি রয়েছে নৈহাটি থেকে, অনন্তের সঙ্গে কথা বলবো। অনন্ত, যে সনদদের বিষয় যে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই, তা সে তো করিতকর্মা, মানে তার একাধিক অভিযোগ রয়েছে। 2021 সালেও একটা অভিযোগ ছিল, কিন্তু এতদিন ধরে তার আগেনস্টে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। এতদিন পর কেন, এতদিন সময় কেন লাগলো? দেখো, ভোট পরবর্তী হিংসার পরে থেকেই অনেক দিন কেটে গেছে। তাদের তৃণমূল শাসন ছিল, তৃণমূল সরকার ছিল, কিন্তু ভোটের পরের থেকেই ভোটের রেজাল্টের পরের থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু হতে শুরু করেছিল নৈহাটি থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এতদিন ধরে খুঁজছিল সনদ দেকে। আজ ভোর রাতে দত্তপুকুরে তার বাগান বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। এবং পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে নৈহাটি থানায়, সেগুলো হলো তোলাবাজি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানি এবং যারা প্রমোটার রয়েছে তাদের কাছ থেকে তোলাবাজি, তাদের থেকে ভয় দেখিয়ে ফ্ল্যাট হাতিয়ে নেওয়া, অন্যের নামে অন্যের জমি সে ভয় দেখিয়ে আত্মসাৎ করা, এতগুলো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে সবকটাই জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। এরপরে পুলিশ তাকে হেফাজতে এনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। দেখো, মূলত যে অভিযোগগুলো উঠছে, যে বিস্ফোরক অভিযোগ উঠলো, যেটা পরিবহন মন্ত্রী অর্জুন সিং তার সাথে তুলু মণ্ডলের যোগাযোগ, একসাথে ব্যবসার অভিযোগ তুললো। সনদ দে একসময় অ্যাম্বুলেন্স চালাতেন, কি করে এখন 1000 কোটি টাকার মালিক হলেন তা নিয়ে প্রশ্ন তুললেন পরিবহন মন্ত্রী নিজেই। এবং এছাড়াও যে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি যিনি রয়েছেন অমিত গুপ্তা, তিনি বলছেন যে সনদ দে যদি অ্যারেস্ট হয়, যার অঙ্গুলি লেহনে, যার নির্দেশে এই কাজ করেছিলেন যে সাংসদ পার্থভৌমিক, তিনি কেন অ্যারেস্ট হবে না, এমনটাই তিনি অভিযোগ করছেন, এমনটাই তিনি প্রশাসনের কাছে দাবি করছেন। তবে এই নিয়ে আপাতত তোমায় ধন্যবাদ। আর এই সনদদের বিরুদ্ধেই যে একমাত্র অভিযোগ এমনটাই নয়, তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগেও একাধিক বিধায়ক, তৃণমূলের বিধায়ক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং একের পর এক গ্রেপ্তারও হয়েছেন তারা। সেই ছবিও দেখাবো। সনদ দেকে সেটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি অনন্ত। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে শওকত মোল্লা, সুজিত বসু, খোকন দাস, পূর্বস্থলী উত্তরের বিধায়ক, কালনার বিধায়ক সকলেই গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই, অভিযোগ একাধিক। কিছুই তো আমরা তো কিছুই করিনি, আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাবার। জমি দখল থেকে সমস্ত দুর্নীতি, যা যা সনদদের নামে, প্রাক্তন বিধায়ক তার নামে যা যা আছে, আমাদের নৈহাটির সরকারি সংস্থা, আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। আমাকেও গিয়ে ব্যারাকপুর জেল খেটে আসতে হয়েছে, বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া ধরা পড়েছে। আমরা খুব খুশি, আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। সনদ দে হচ্ছে নৈহাটি নটোরিয়াস ক্রিমিনাল। 2021-এ পোস্টপল ভায়োলেন্সের পর, মানে 2021-এ যখন পোস্টপল ভায়োলেন্স হয়, সারা নৈহাটিতে সনদ দের নেতৃত্বেই
যেহেতু আমি বিজেপি করেছি, আমি অপরাধ করেছি, 2021-এর ভোটের পরে সনদদের 5বার বাড়ি অ্যাটাক করে, আমার শ্লীলতাহানি করে, আমাকে মার্ডার করার চক্রান্ত করে, এবং সেই সময় দাঁড়িয়ে আমি পরদিন আবার বাড়ি ছাড়া হই। আমরা সনদদের বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সনদদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে যতগুলো, আপনি দেখে অবাক হয়ে যাবেন। অত বড় বিজনেস, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলত, নয়াডি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নয়াডি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।